যার হুঁশ থাকে, মানে জ্ঞান, চৈতন্য, এই চৈতন্যযুক্ত মানুষ যারা, তারা জানে যার ইচ্ছায় সকাল হলো, যার ইচ্ছায় জীবনে সকাল হলো, তাকে প্রণাম না দিয়ে জীবন শুরু হয় না। কেমন? তাই একে বলা হয় চৈতন্য সত্তা প্রকৃত মানুষ। যারা এই জ্ঞানটা বিলুপ্ত হয়ে গেছে যাদের, তারা কি বেঁচে আছে? জীবন্তে মরা, বেঁচে আছে বটে, মরে বেঁচে আছে। এই জন্য মহাপ্রভু ভারী সুন্দর কথা, জীবের জানিয়া নিদান গৌর ভগবান। নিদান মানে কি? একেবারে শেষ দশা, দশা। মানুষ যখন একবারে মৃত্যু দশায় পৌঁছে যায়, তাকে নিদান কাল বলে। এই মানুষের দুর্গতি। তাই এরা কোনোদিন, এরা যে বেঁচে আছে তা না, মরে বেঁচে আছে। জিজ্ঞাসা করুন কেমন আছে, হয় মরিনি, বেঁচে আছি বলে না। তার মানে কি? ও বাঁচতেও ইচ্ছে নেই আর বাঁচার মতো বাঁচেনি, কেবল মরেনি তাই। তাই এই জন্য একে বাঁচা বলে না। মহাপ্রভু অচৈতন্য জীবকে চৈতন্য দিতে এসেছে। সেটা কি? প্রজ্ঞা। প্রজ্ঞা মানে জ্ঞান। এখানে তোমার বাপ ঠাকুর দাদা বাড়ি বানিয়েছিল, কিন্তু বাড়ি রেখে দিয়ে পালিয়ে যেতে হয়েছে। তুমিও সেই নেশায় পড়ে গেছো, বাড়ি बनाएगा, गाड़ी चढ़ेगा, ऐसा करेगा, तैसा क्या करेगा, এ করতেই কি তুমি এসেছো? না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। হ্যাঁ, कोई बात नहीं, খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এত জীব জন্তু মানুষের সংখ্যার চাইতে বেশি, তারা কারা? তারাই মানুষ। যারা মানুষের জন্ম পেয়েও মনুষ্য জীবনের কর্তব্য পালন করলো না, মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব লাভ করলো, তারাই পশু হয়ে জন্ম নিল। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনা, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। এবে না, এবে না, এবে না ভজিলে যশোদা সুত চরণে পদিবে লাভ। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাগে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পদিবে লাভ। চরণে পড়িবে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা দেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। এই জীবন অনন্ত জন
তাই হে নানা বিধ বিপদ জীবন জাল হসা তাহে নানা বিধ বিপদ এই জীবন অনন্ত জানো তাই হে নানা বিধ বিপদ জীবন জাল হসা হরি নাম আশ্রয় করি যতনে তুমি, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, থাকো আপন কাজে। এমন দুর্লভ মানব পাইয়া কি কর ভাবনা, এমন দুর্লভ মানব পাইয়া কি কর ভাবনা কেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে না, এমন দুর্লভ মানব পাইয়া কি কর কৃষ্ণ নাম সুধা কর পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা কর পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। নাম ছাড়া আর নাহি কো কিছু, নাম ছাড়া আর নাহি কো কিছু, চোদ্দ ভুবন মাঝে এমন দুর্লভ মানবকে পাইয়া কি কর ভাবনা গো, এমন দুর্লভ মানব দাই গৌর হরি হরি এমন দুর্লভ মানবকে পাইয়া কি কর ভাব, পাইয়া কি কর ভাব। এই জন্য হরিনাম, এই জন্য হরিনাম আগে শুনতে হবে। এই জায়গায় এলে বসার আগে প্রণাম করতে হবে। কেন করবে জানা নেই, তাই অনেকে প্রণাম করছেন, অনেকে করেন না। যারা জানেন তারা করছেন। এখানে বাবার বাবা, বিশ্বের পিতা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যিনি সকলের কারণের কারণ, হ্যাঁ, এই প্রাকৃতিক দুর্যোগের কারণ তিনি, আবার সুখ শান্তি জীবনে আনয়ন করার মালিকও তিনি। সুতরাং তিনি এখানে আছেন। কলিকালে কি রূপে শোনা নেই, জানা নেই, দুঃখ নেই, জানতে হবে। আরে আমি মূর্খ বলেই তো স্কুল আছে, মূর্খ বলেই তো মাস্টার মশাই আছে, যেতে হবে মাস্টারের কাছে। এটা হচ্ছে আমাদের কাজ। জ্ঞানী আছেন, জ্ঞান নিতে হবে জ্ঞানীর কাছে গিয়ে। জ্ঞানীন তত্ত্বদর্শীন। কেন? যেখানে হরিনাম হবে, ধর্মসভা হবে, ধার্মিক মানুষ আসবে, ধর্ম তত্ত্বজ্ঞ আসবে, আমাদের সব কাজ ছেড়ে ছুটতে হয়। কেন? সংসারে অর্থ আছে, পরমার্থ নাই। সংসারে ভাত আছে, কিন্তু প্রাণনাথ নাই। সংসারে মানুষ আছে, কিন্তু সাধু নাই। এই জন্য সাধুর কাছে যেতে হবে।
গঙ্গার কাছে যেতে হবে, গঙ্গা আমার কাছে আসবে না, আমাকেই যেতে হবে। পিপাসা লাগলে জলের কাছেই যেতে হবে, জল আমার কাছে আসবে না। যার লাগবে জীবনে পিপাসা লাগবে, যার জ্ঞানের পিপাসা, প্রেমের পিপাসা, তাকে মহাপ্রভু চরণে আসতে হবে। হরিনাম সবাইকে শুনতে হবে তা না, দরকার নেই। যাদের জীবনে মহাপ্রভুকে লাগে না, টাকা লাগে, মানুষ লাগে, হ্যাঁ, ধান চাল তরি তরকারি লাগে, মহাপ্রভুকে লাগে না, তাদের শুনতে হবে না। কিন্তু যারা একটু বুঝতে পেরে গেছে সংসারে কেউ আমার আপন নয়, একাই এসেছি, যাওয়ার বেলাও যায়নি, তাই একাই যেতে হবে, তাহলে আমার আপনজন কোনজন? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। সারা জীবন খেটে খেটে বেঁকে গেল, শীত দাঁড়া ভেঙে গেল, সোজা হয়ে চলতে পারি না, পা মিলে ছাড়া হরিনাম শুনতে পারি না, চেয়ার ছাড়া বসতে পারি না। এ দশা কাদের জন্য হলো? এ সংসারের জন্য। যে সংসারে কানা করি আমার জন্য কেউ যাওয়ার বেলা দেবে না, কেউ আমার জীবনে একটু এগিয়ে দেবে না। যেটা সাধু দিতে পারে, গুরু দিতে পারে, হরি নাম দিতে পারে, হরি দিতে পারে, সংসারের কেউ দেবে না। সংসারে তোমার ততদিন কদর থাকবে যতদিন তুমি পরিশ্রম করে উপার্জন করবে। সবাই তেল মাখিয়ে দেবে, গা হাত টিপে দেবে, ভলিনি দেবে, কিন্তু তুমি যখন আর রোজগার করতে পারবে না তখন এক সাইডে সরিয়ে দেবে। তাই এই তো সংসারে, আর আমরা সেই সংসারের জন্য সারা জীবন কালাতিপাত করছি। এইটি হচ্ছে অজ্ঞানতা। তাই নামরূপী কৃষ্ণ অবতার প্রণাম করতে হবে, আমার জানা নাই তাই করি না। এই জন্যই এখানে আসতে হবে, শুনতে হবে, জানতে হবে। সংসার কে তৈরি করেছে জানি না, আমি জানি আমার বাবা করে দিয়ে গেছে, আমি জানি সরকার দিয়েছে, সরকারের লেভেল দেওয়া আছে। বল, সংসার সরকার বানায় না, সংসার আমার বাবাও বানায় না, সংসার তৈরি করেছেন জগদীশ্বর। আদি আমি তখন জন্ম নিই না, সংসার আছে, আমি যখন মরে যাব তখনও সংসার থাকবে। তাহলে সংসার কে বানিয়েছে? আমি নয়, আমার বাবাও নয়। তাহলে এই হচ্ছে ভগবত তত্ত্ব, এই হচ্ছে সংসার তত্ত্ব। যে সংসার আমি বানাই না, যে সংসার আমি ভাঙতেও পারবো না, আমি সেই সংসারের জন্য এত টেনশন নিয়ে ঘুমোতেও পারি না। হরিনাম শোনার লাগবে, যত হরিনাম শুনবেন, যত বাড়িতে গীতা পড়বেন, আলবাত মহাবৈদ্য আপনার বাড়িতে আছে গীতা, মহাসাধু শ্রীমদ্ ভাগবত, একটু করে অধ্যয়ন করুন কাজের শেষে। যদি বাঁচতে চান, ওর মধ্য থেকেই প্রাপ্তি হয়ে যাবে। যেটা দুনিয়ায় অনেক, সারা জীবন ছুটে বেরিয়েছেন, যেটা পাননি সেটা পাবেন, আপনার বাড়িতেই আছে, আপনার ভেতরেই আছে। আগুন সবার মধ্যে আছে, কিন্তু ছাই চাপা, একটু খুঁটিয়ে দিতে হবে। এই কীর্তন হলো সেই খুঁটিয়ে দেওয়া। জানা জিনিস ভুলে গেছেন, জানা পদ ভুলে গেছেন, সেটা একটু খুঁটিয়ে দেওয়া, একটু জানিয়ে দেওয়া, এর নাম হরিনাম, আর কিছু না। এই হরিনাম শুনে বহু মানুষের জীবনের পথ বদলে গেছে। এই হরিনাম শুনে মানুষের জীবনে আহার বদলে গেছে, ভাব বদলে গেছে, মতি বদলে গেছে, কর্ম বদলে গেছে এই হরিনাম শুনে। এই জন্য শোনার লাগে, শুনলেই হবে। কোনো অনুরোধ করি না, শুধু অনুরোধ একটাই করি, হ্যাঁ, মালা তিলক নাই পরে, আপনি একটু হরিনাম শোনার চেষ্টা করুন।
যদি এখানে সময় না পান দরকার নেই, বাড়িতে গিয়ে গীতা পড়ুন, শ্রীমদ্ ভাগবত পড়ুন, ভক্তি গ্রন্থ পড়ুন, আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আমরা যা বলবো তা ওখান থেকেই বলছি, আপনি যদি ওখান থেকে নিতে পারেন আপনি তো শর্টে পেয়ে যাবেন। এই জন্যই ভগবান পাষণ্ডী দলনের লাগি কইল বেদ ও পুরাণ। যারা আমাদের মতো পাষাণ, পাথর গলে যায় হরি নামে, কিন্তু আমার হৃদয় গলে না, এই হৃদয়কে গলানোর জন্য মহাপ্রভু বেদ পুরাণ রচনা করলেন, যেগুলো মানুষের কল্যাণের জন্য, কিন্তু মানুষ তা হাত দেয় না, পড়েও না, তার কাছেও যায় না। কেন? শুকর কোনোদিন রসগোল্লা খায় না, ভাত মুড়ি খায় না, নোংরা খায়। মানুষ নোংরা খাবে, প্রসাদ পাবে, নোংরা খাবে। যেগুলো খেয়ে নরকের দ্বারে যাবে, মনের ভাব বদলে যাবে, জীবনের ভাব বদলে যাবে, পথ বলে যাবে, মহাপাপী হয়ে উঠবো, আমরা সেগুলোই খাও। সেই পথে যাব, তার সঙ্গ করব যে আমাকে নরকে পৌঁছে দিচ্ছে। হরিনাম শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, মূল্যবান সময় দিয়ে শুনতে হবে, কাজ শেষ করে নয়, কাজ ছেড়ে দিয়ে। কারণ কাজ এ কর্মময় পৃথিবী, তোমার জন্মের আগেও কর্ম আছে, মরে গেলেও কর্ম থাকবে, কর্ম তুমি শেষ করতে পারবে। এমন কোন কর্ম করো যে কর্মের দ্বারা গোবিন্দ সেবা হবে, ভক্তের সেবা হবে, জীবন ধন্য। কাঙালের ঠাকুর আর সাধন করব কাঙালের ঠাকুর। ঠাকুর চিরদিনই কাঙালের, ধনীর নয়, মানির নয়, জমিদারের নয়, অর্থ দিয়ে তাকে পাওয়া যায়। তুমি কাঙাল হও, সব কিছু ছেড়ে তার চরণে পতিত হও, ঠাকুর তোমার হয়ে যায়। দেখে, রাবণ হলো সোনার লঙ্কার রাজা, তাই না? বিভীষণ ধার্মিক, রাবণ অধার্মিক, লম্পট, দুশ্চরিত্র, লোভী আর অহংকার। সেই রাবণের ভাই, তার নাম বিভীষণ, সে আবার উল্টো, ধার্মিক, নম্র, বিনয়ী, চেতনাপ্রদ এবং শ্রীকৃষ্ণ চরণে শরণাগতি, প্রজ্ঞামান, যিনি ভগবত তত্ত্ব জানেন, মনুষ্যত্ব জানেন। তাই উপদেশ দিতে গিয়েছিল, মানুষ নেবে না, লাথি মারবে, গালাগালি করবে, তাড়িয়ে দেবে, দিক না, তোমার কাজটা তুমি করে চলো। আরে একদিন তো কোর্টে উঠতেই হবে, একদিন কোর্টে উঠতেই হবে। সেদিন বিচারশালায় তুমি কি বলবে? তুমি যে বলেছিলে, নিষেধ করেছিলে, এটা অন্তত সাক্ষী থাক। এখানে যিনি আছেন, ঘরে ঘরেও তিনি আছেন, এনার নাম সাক্ষী রূপিণী ভক্তি মহারাজ। কে কি করছি সংসারে, সবের সাক্ষী ইনি। এই জন্য আমরা যা করব, যা বলবো, সব ইনি সাক্ষী থাকলেন। আপনারা মানেন নাই মানেন, আমি যে বললাম এর সাক্ষী রইলেন। বলো রাধা মাধব কি? একটু জোরে হলে আরো ভালো হতো। বলো রাধা মাধব কি? গিরধারী লাল কি? খুব ভালো লাগলো। রেগে রেগে বলেননি তো? বলে একটু শান্তিতে বসতে দেবেন। ঘরেও কর্ম করো, এখানেও এসে হাত তুলো, হরি বল বলো, কোথাও শান্তি নাই। ওখানে হাত তুললে রেগে যাবে, এরকম করুন, বাস আপনার নামে বিচার পড়ে যাবে। হ্যাঁ, আর এখানে হাত তুললে কি দাঁড়াবে? নিতাই গৌর।
এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম কৃষ্ণ নাম করুন, হৃদয় কালিমা দূরীভূত হবে। সৎ পথে চলার চেষ্টা করুন। অভ্যাসটা খারাপ হয়ে গেছে, অভ্যাসটা আমরা পশুর মতো করে ফেলেছি। এখন বদলাতে হবে জোর করে। এই যে কলসিতে আমরা জল আনি, ধরুন পুকুর থেকে বা যমুনা থেকে, মায়েরা এটা ভালো পারবেন। কলসি এমনিতেই তো ডুবে যায় ছেড়ে দিলে। বলতে পারেন না, এখন আর কলসির যদিও নাই, চাপ নাই, যেতেও হয় না আনতেও হয় না। আগে এটা ছিল, তাই প্রমাণ এসে গেল যে কলসি যখন নদীতে বা পুকুরে আমরা জল ভরতে যাই, তখন কি করতে হয়? ওকে চেপে রাখতে হয়, ছেড়ে দিলে আবার উঠে। তাই আমাদের অবস্থা তাই, খালি উঠি উঠি। হ্যাঁ রে, রমার মা কথা গেল, সে কি খেতে বসে গেল নাকি? এবং উঠবে, সে রমার মাকে খুঁজছে, উঠবে। এই জন্য একে চেপে বসিয়ে রাখতে হবে, ভরুক না, যাবে তো, কলসিটা ভরে যাক না। এই জন্য একে ভরানোর জন্য জোর করে, স্বাভাবিক এখন আমাদের আর হবে না। সৎ কাজ জোর করে করতে হবে, সৎ জায়গায় জোর করে যেতে হবে, সৎ কথা প্রতিদিন নিয়মে জোর করে বলতে। এ বলতে চাইবে না, এখন সব বাঁশি হাতে আছে না, বাঁশি জানেন? এই যে হ্যালো, ও গেল, সন্ধ্যা দেওয়ার সময়ও হ্যালো, হ্যাঁ, ওই লেগে পড়েছে বাঁশি বাজাতে। এরা সব নরকের গুলজার, বুঝতে পারে না। এই যে দেখবেন, এই কি মাছ বলে আমার ঠিক মনে নেই, যেগুলো ওই তার গায়ে জাল ফেলে দিলে সে পাঁকের ভিতরে ঢুকে বুড়বুড় বুড়বুড় করে, কি মাছ বলুন তো? হ্যাঁ, শোল মাছ, শোল মাছ না, শোল মাছ জানে। আপনারই মতো মা, সে মানে খুব চালাক, নিজেকে খুব চালাক মনে করে। এই যখন জেলেরা জাল ফেলে দেয় না, সে তখন পাঁকের মধ্যে ঢুকে বুড়বুড় বুড়বুড় করছে, মানে বলতে চাইছে আমি তোমার জালের এরিয়ার ভিতরে আছি, অথচ নিজেকে চালাক মনে করছে। তারপরে জেলে তখন কি করলো, নেবে গিয়ে ওই যে শেষের দিকে জালের কি থাকে, ঘাই না যাই, আপনাদের এখানে ঘাই বলে, আমাদের ওখানে যাই যাই বলে, ওই একই কথা মা, ঘাইয়ে ঢুকলে যাই যায়। ঘাইয়ের বাইরে থাকো, পালাবার উপায় আছে, ঘাইয়ের ভিতরে ঢুকেছো তো যায়নি, তাই এই জন্য যাই যাই। কেমন মা, আর কি করবেন মা, এই যে জাল আটিয়ে দিল, মানে চেপে দিল, তারপরেও শোল মাছ নিজেকে বোকা মনে করে না, আর বিপদগামী মনে, আমার মতো চালাক কেউ নেই। এই সব মাছ ভাইরা ভাই সব মানে বোকা, আমার মতো চালাক কেউ নেই। এ সংসারে এরকম শোল মাছ প্রচুর আছে। বলে এরা হরিনাম করে কি করবে, সৎ পথে গেলে চাল ভেঙে পড়ে যাবে, আর অসৎ পথে দুহাতে রোজগার করো, তালার পথ, তালা। এরা চালাক মনে করে শোল মাছ, কিন্তু জানে না যে জাল চেপে দিয়েছে মায়াদেবী, মায়ারূপী ব্যাধ সংসারে জাল ফেলে দিয়েছে, তুমি জালের ভিতরে আছো, নড়বে চড়বে তো ঘায়ে ঢুকে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা জাল ফেলে দিয়ে এবার টানা শুরু করলো ব্যাধ মায়াদেবী, আর শোল মাছ কি করলো, এই একটু এদিক ওদিক করতে করতে জয়নিতাই ঘায়ের ভিতরে গিয়ে ঢুকে গেল। আর ঘায়ের ভিতরে ঢুকেও শোল মাছের কি দুর্বুদ্ধি দেখুন, সে কি বলছে, সে বলছে আমাকে পাখনা দিয়ে টানতে হলো না, লেজ নাড়তে হলো না, এমনি এমনি চলে যাচ্ছে।
রে হতভাগা, কোথায় যাচ্ছিস রে, কোথায় যাবি রে, কোথায় যাবার কথা রে? বলে এমনি এমনি চলিয়া যাইতেছে। হ্যাঁ, আমরাও বলি এই যে এত লোক হরিনাম করে না, এই যে এত লোক ভগবানকে প্রণাম করে না, তারা সৎ পথে নাই, তাদের কি দিন চলে না? তাদেরও যা হবে আমাদেরও তা হবে। পাগনাও না তেমনি এমনি এমনি চলে। এরকম শোল মাছ দুনিয়ায় হাজারো হাজার লাখো লাখো আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই শোল মাছ গায়ে ঢুকলো, বেদে রাতে উঠলো, এবার কোথায় যাবে? বাস, জীবন সমাপ্তি হয়ে গেল। তাই ভক্তমণ্ডলী হরিনাম শোনার আগে এগুলো মনে রাখতে হবে। আমরা হলাম ওই জায়গার লোক যেখানে গায়ে ঢুকে গিয়েছি, এখন আমরা তবু আমাদের জ্ঞান নাই। আমরা বলছি এই তো চলে যাচ্ছে, এই তো দিন চলে যাচ্ছে, এই তো এতগুলো দিন কাটিয়ে এলাম, আর কটা দিন এই রকম করে করে কাটিয়ে এলাম। এই বিড়ি খেয়ে, এই তামুক খেয়ে, এই তাস খেলে, এই তামাকু খেয়ে, এই তো জীবন। 40 পারাইলে ফর্সা জীবনের কি আছে ভরসা? ভক্তমণ্ডলী মায়েরা, এইরকম জীবন নয়। এই জীবনকে জানতে গেলে জীবনের কাছে দাঁড়াতে হবে। জীবনকে সাধু, সাধু মানে তিলক নয়, সাধু মানে মালা নয়, যে কেউ পড়তে পারে, কিন্তু সাধু আলাদা। সৎ কথা বলে, সৎ উপদেশ দেয়, সৎ পথে চলে, আর সৎ ভাবে থাকে। এই হলো সাধু। বলি রে বদন সুধা মাকায়ে ও বিনা বলি রে বদ, বলি রে বদ, সুধা খায়ে হরিনা। বলি রে বদন বলি রে বদন সুধা মাকা এই হদিনা। বলি রে বদ, বলি রে বদ, সুধা মাখায়ে হরিনা। সুধা মাকা যে কৃষ্ণ, সুধা মাকা যে কৃষ্ণ। বলি রে বদন, দেখেন দেখেন